হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সেই ভিডিওটি হচ্ছে যে গ্রাম বাংলা যাদের শৈশব কেটেছে তারাই হচ্ছে যে এই ভিডিওটার মর্মটা বুঝবেন। আর তারাই হচ্ছে যে এই সময়গুলো কাটিয়েছেন আমি মনে করি, যারা হচ্ছে যে পুকুরে বা দিঘিতে গোসল করেছেন। তো ছোটোবেলায় হচ্ছে অনেকেই এই দিঘিটাতে হচ্ছে যে অনেক স্মৃতি লুকিয়ে আছে এবং হচ্ছে যে অনেক এই দিঘিতে হচ্ছে যে অনেক সময় কাটাইছি বা অনেক হচ্ছে গোসল করছি এই দিঘিটাতে, অনেক মজা করতাম এখানে। তো আমাদের যখন আমরা ছোটোবেলায় যেই বয়সে হচ্ছে যে এই দিঘিটাতে গোসল করছি, সেম এখানে এখন যারা আছে তাদের বয়সী আমি এই দিঘিতে অনেক গোসল করছি। আর এই দিঘিটা হচ্ছে যে এই এলাকা দিয়ে এখানে অনেকেই হচ্ছে যে এই দিঘির ঘাটে আসে গোসল করতে। তো আসলে যারা গ্রামে যাদের শৈশব কেটেছে তাদেরই হচ্ছে যে এই স্মৃতিগুলা মনে আছে বা মনে থাকবে। কারণ কত যে মজা মানে দিঘিতে নেমে গোসল করা, যেটা হচ্ছে যে যারা শহরে থাকেন তারা এই জিনিসটা হচ্ছে যে অনেক মিস করেন বা হচ্ছে যে তারা কখনো এই ফিলটা পান না। যার কারণ হচ্ছে যে অনেক সময় মানুষ অনেক টাকা খরচ করে সুইমিং পুলে যায় সাঁতার কাটতে, আর এখানে হচ্ছে যে আপনি প্রতিদিন গ্রামে হইলে এরকম পুকুর বা দিঘিতে হচ্ছে যে গোসল করতে এবং সাঁতার কাটতে অন্যরকম মজা, প্রাকৃতিক একদম ওয়েদারে অন্যরকম। তা আমার আসলে শৈশবে এই দিঘিটাতেই হচ্ছে যে আমি গোসল করতাম, বা আমাদের পাড়া প্রতিবেশী যে ছেলেপেলেগুলো ছিল তাদের সাথে আমি খুব মিশতাম। আর এই দিঘিটা আমাদের একদম খুবই পরিচিত, যদিও এখানে আগের মতো নাই। এটা চারপাশে অনেকগুলো গাছ ছিল, অনেক বড় বড়। তো ওই গাছগুলো উঠে আমরা হচ্ছে গাছ থেকে হচ্ছে যে নিচে ঝাঁপ দিতাম, মানে গাছে উঠে গাছ থেকে পানিতে ঝাঁপ দিতাম। ওই গাছগুলো এখন আর যে মানে চারপাশেই কোনো গাছ নাই, কারণ প্রকৃতির নিয়মে সবগুলো হচ্ছে যে বিলীন হয়ে গেছে। আর এটার হচ্ছে যে প্রকৃত সৌন্দর্যটা এখন আর নাই। আগে যেরকম চারপাশ ঘেরা ছিল বড় বড় গাছে, এখন সেটা নাই। তবে এখন দিঘিটা রয়ে গেছে এবং সেই ঘাটটা রয়ে গেছে, যেই ঘাটে আমরা হচ্ছে যে একসাথে জড়ো হয়ে 8 জন 10 জন দুষ্টামি করতাম। আবার হচ্ছে যে পানিতে সাঁতার কাটতাম, প্রতিযোগিতা লাগতাম এখানে, মানে কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি। আবার হচ্ছে যে কে হচ্ছে যে এই পার থেকে ও পার যেতে পারি। আবার এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা থেকে আমরা হচ্ছে যে দৌড় দিয়ে পানিতে ঝাঁপ দিয়ে বা লাফ দিয়ে কত দূর যেতে পারি, এরকম মানে অনেক প্রতিযোগিতাই চলতো আমাদের মাঝে। তো আসলে আজকে হচ্ছে যে মানে আমি 5 বছর পরেই হচ্ছে যে আসছি বাংলাদেশে। আসার পরে এই দিঘিটাতে ওদের গোসল করা দেখে মনে পড়ে গেলো। আর বিশেষ করে ফুটবল খেলার পরে তো হচ্ছে যে গোসলের একটা উৎসব মানে উঠতো এই হচ্ছে এই দিঘিটাতে, যেটা মানে আমরা ফুটবল খেলে এসে হচ্ছে যে ফুটবল নিয়ে হচ্ছে এই দিঘিতে নামতাম এবং হচ্ছে যে গোসল করতাম সবাই একত্রে যৌথভাবে, মানে সাঁতার কাটতাম, ডুব দিয়ে গিয়ে কতক্ষণ থাকতে পারে তার প্রতিযোগিতা লাগতাম, এভরিথিং। তো আসলে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেলো। আর যারা শৈশবের স্মৃতিগুলো গ্রামে কেটেছে তারাই হচ্ছে যেগুলো বুঝবে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কার কার শৈশব এরকম গ্রামে কেটেছে বা এরকম পুকুরে গোসল করেছেন জানিয়ে দিবেন। আর গ্রামের বেশিরভাগ ছেলেরাই হচ্ছে যে সাঁতার জানে, শহরের মতো না। শহরের তো বাচ্চারা বা ছেলেরা অনেকেই হচ্ছে যে সাঁতার জানে না, কারণ তারা এরকম পুকুর পায় না এই জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।